দুপুরে হঠাৎ বাড়িতে লোকজন চলে আসে। ও মা, এদিকে বাড়িতে কিছুই নেই, আমিও বাড়িতে একা। মান সম্মান তো সবই গেছে আজ। কি করব ভেবে না পেয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলাম। হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, যেই ভাবা সেই কাজ। দেরি না করে লেগে পড়লাম কাজে। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে দেখতেই পেলেন কড়ার মধ্যে তেল না দিয়ে কলা আলু দিয়ে দিয়েছি, মধ্যে দিয়েছি অল্প সামান্য লবণ, কাঁচা লঙ্কা, অল্প একটু জল। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। একত্রিত করে কষিয়ে নিই ভালো করে। কষানো আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এদিকে কিন্তু আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চলুন তাড়াতাড়ি করে তেলে ভেজে নেওয়া যাক। এখানে কিন্তু আমার ভাই একটু আমাকে হেল্প করেছে। আমি ক্যামেরা করছিলাম, ও মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এক পিঠটা ভালোভাবে হতে লাগুক, ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, অলে ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দেবেন, তাহলে সকলের আগে আপনাদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে। কি কাণ্ড দেখুন তো, আপনাদের সাথে কথা বলতে বলতে এক পিঠ মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলুন আর এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাক। তো কথাতেই বলে মাছে ভাতে বাঙালি, আর বাঙালিরা বুদ্ধি নিয়েই চলে। কি বন্ধুরা, ভুল কিছু বললাম? যদি না বলে থাকি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আর যদি ঠিকও বলি তাতেও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। চলুন, তরকারি তো ফুটে উঠেছে, মাছটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ, আর একটু ভালো করে ভাজা হয়ে যাক। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর একটু ভালোভাবে ফুটে উঠলে তরকারিটা আমি নামিয়ে নিয়ে সম্বরা দিয়ে দেব। বন্ধুরা, তেল ঝাল কম বলে ভাববেন না যে খেতে বাজে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর সেটা কিভাবে করলাম পুরোটা দেখলে তবেই বুঝতে পারবেন। কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না বন্ধুরা, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। চলুন তাহলে দেখতে থাকুন। তরকারি কিন্তু অনেকটা ঝোল কমে এসেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু মাছে যেটুকু তেল বেঁচেছিল সেটুকু দিয়েই রান্না করব, আর একটু এক্সট্রা তেল নেব না। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে। তো তরকারির পরিমাণ অনুযায়ী গোটা জিরেও পরিমাণ মতো দিতে হবে। চলুন ভাজা জিরে অল্প একটু তুলে নেওয়া যাক। লাস্টে আমি একটু বেটে দেব, এর স্বাদ অসাধারণ হয়। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো এবার আমি সম্বরা দিয়ে দেব তরকারি মধ্যে। তো চলুন দিয়ে দেওয়া যাক তাহলে। এবার কিন্তু একটু তরকারিটা ফুটবে, ফুটে আর একটু ঝোল কমে আসলে তখন আমি দিয়ে দেব বাটা জিরে। অনেকে কাঁচা জিরে বেটেও দেয়, অনেকে আবার ভাজা জিরে দেয়। আমি দিয়েছি ভাজা জিরে, এর স্বাদ অসাধারণ হয়। তো আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি, ঝোলও কমে এসেছে। এবার আমি বাটা জিরেটা দিয়ে দিলাম, আর কিন্তু বেশি ফোটাবো না ঝোল। এবার কিন্তু আমি নামিয়ে নিলাম। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ।